আসসালামু আলাইকুম। অনেকদিন পর ঠান্ডার মধ্যে আইপিএস এসে একটা কাস্টমার নিয়ে এসে পরিচিত দাদাই নিয়ে এসে আইপিএসের আসলে তাই মূলত পুরান একটা আইপিএস আনছে কারিম ভাইয়ের দোকান থেকে। কারিম ভাইয়ের দোকানে আছে আরও দুইটা আইপিএস, সব যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবো। কারিম ভাইয়ের দোকান শেরপুর রোড, নবীগঞ্জ। তাইনের দোকান আসছিল, একটা আইপিএস ছিল, একটার মধ্যে একটা বিট হয়েছে, এখন আবার একটা বিট হয়েছে। এটা কী সমস্যা দেখার জন্য আসছিল, সমস্যা হইলে আউটপুট থেকে সমস্যা করতেছে, মানে সব ঠিক আছে কিন্তু আউটপুট দিতেছে না। আমার দোকানটাও শেরপুর রোড, কারিম ভাইয়ের দোকানের পাশেই পড়ছে। হাদি ভাই রোড সিমেন্টের দোকানের অপোজিট সাইডে আমার দোকানে বিভিন্ন রকম কাজ করা, বিশেষ করে ওজন মাপার যে মিটারগুলো, এগুলো কাজ আমি বেশি করি। আর পাশাপাশি ফ্রিজ এসি আছে, এগুলো করি। তো বিশেষ করে আমার মিটার এবং আইপিএস এগুলো কাজ বেশি হয়। সিসি ক্যামেরা আছে, এভরিথিং কাজ, ইলেকট্রিকের যত রকম মাল আছে সব রকমের কাজ মোটামুটি করি। তো আমি বাজারে বাহিরের সাইডেও অনেক কাস্টমার কিছু কম, যার কারণে এত বেশি কাজ আমার হাতে থাকতে না। একটা যতটুকু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি চলার মতো আছে, চলতে পারি, সমস্যা হয় না। তো আইপিএসটা অনেক সময় লাগছে একটা নাট করতে গিয়া, 10 নম্বর নাট ছিল, 10 নম্বর গুলি আমি আনছিলাম নতুন দারাজ থেকে অর্ডার দিয়া। গুলিটা দেখা যেতেছে কম দামি জিনিস, তো কম দামি জিনিসের কাজও কম দামি, এত বেশি ভালো নিচ্ছে না, সার্ভিস দিচ্ছে না। 1200 টাকা দাম ছিলাম গুলিতে, মোটামুটি চলার মতো হয়েছে। অনেকক্ষণ পর গোটাগুটি করে খুললাম, নাকটা খোলার পর মাজার বোর্ডটা খুলে চেষ্টা করতেছি। মাজার বোর্ডটা খুলতে গিয়া অনেক প্যারা নেওয়া লাগছে। লাইনগুলো আছে, লাইনগুলো তো অনেক সময় আছে খোলার পর পরবর্তীতে এই মনে থাকে না, এখন সার্কিটের মধ্যে এখন যখন ওয়ারিং করা থাকে সহজের লাগি খুললে আবার লাগাইতে গিয়ে তো টুকাই লাগানি লাগে, সহজে লাগে। আমি মার্কিং দিয়া মার্কার কলম দিয়ে মার্কিং করছি, যে পরবর্তীতে লাগানোর সময় আমার কাজটা সহজ হয়। আইপিএসটা এক সাইডে হইয়া রাখলাম, রাখা ট্রানজিস্টরটা ব্লাস্ট মারছে, এটা আমি করলাম। খোলার পর দেখলাম আমার কাছে আছে, আসলে যেটা ট্রানজিস্টর নষ্ট হয়েছে সেম ট্রানজিস্টর আমার কাছে নাই, অন্য একটা মডেলে আছে। সার্কিট খোলার পর ভালো করে ক্লিন করে দিলাম, যাতে ভবিষ্যতে আর ময়লার জন্য সমস্যা না হয়। তাকাল দিয়ে ট্রানজিস্টরটা করলাম, করলে ভালো করে প্রেশার করলাম। ব্লাস্ট মারছে যে জায়গা, এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালো হইতেছে, ভালো করে ক্লিন করলাম, ওইটা লাগানোর চেষ্টা করতেছি। এর মধ্যে আমার তো ছোটো গাড়িতে ড্রিল মেশিন প্রয়োজন করছে, ড্রিল মেশিন লাগবো। তার ফ্রেন্ডের বাসায় কি যেন কাজ করতে দিলাম, তারা ড্রিল মেশিন, কাজের ফাঁকে ড্রিল মেশিন দিলাম। আমার ট্রানজিস্টরটা তো এবার করলাম, যেরকম ট্রানজিস্টরটা লাগাই দিব, বাইর করলাম, বাইর করে টেস্ট মারলাম। টেস্ট দিয়া ট্রানজিস্টর লাগানোর চেষ্টা করতেছি। ওকে, আপনারা দেখতে থাকেন ভিডিওগুলো, আমি এটা মনোযোগ সহকারে লাগাই।
ওকে, আমার কাজ মোটামুটি শেষ পর্যায়ে এসেছে। এখন বডিতে বালা করে আগে যেভাবে ছিল ওইভাবে লাগাই দিতেছি। সবচেয়ে মজার বিষয় হলো আইপিএস রহিম আফরোজ, আর আইপিএসের যে বডি এটার মধ্যে লেগে আপনার লুমিনিয়াসের বক্স লাগাই পুরো কনফিউশন। তো বেড়াই আইপিএসে প্রথম অবস্থা আমি এটার সাথে চেক করছিলাম, এখন তো ডাইরেক্ট বেডাইট কানেকশন দিতেছি। আমার আইপিএসের বেডাইট কানেকশন দিয়ে সে দিয়া বুট ক্যাপাসিটি চেক করলাম, বুট ফ্লুট নিয়ে ঠিক আছে, বুট ক্যাপাসিটি ঠিক আছে, 500 ওয়াটের মতো ক্যাপাসিটি নিচে, যেহেতু 550 দিয়ে